আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা ড্রয়িং এর কিছু বেসিক জিনিস শিখবো। সেটা হচ্ছে আজকে শিখবো পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভের হচ্ছে আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভ যেটা এটা শিখবো আমরা। আচ্ছা, 1 পয়েন্ট পার্সপেক্টিভ আমরা প্রথমে বক্স বক্স দিয়ে শিখবো, তাহলে ইজি হবে। বক্স, আচ্ছা, আমরা একটা বিন্দু নেব। এই যে এখান থেকে একটা বিন্দু ধরলাম এটা একটা পয়েন্ট। তো এই পয়েন্টটা থেকে একটা ফিনিশিং পয়েন্ট, এই পয়েন্টটা থেকে আমরা একটা লাইন টানলাম, আবার একটা লাইন টানলাম। তো কি হলো, আমরা দুইটা লাইন পেয়ে গেলাম এই পয়েন্ট থেকে। তো আমরা যদি এখানে একটা শেপ দেই, এই ধরেন এখানে একটা শেপ এক টানে করলাম, এখানে একটা শেপ এক টানে করলাম, তাহলে কি আমরা একটা পয়েন্ট এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা আমরা জায়গা পেলাম। তো এটাকে আমরা একটু ডার্ক করি আপনাদের ফোটানোর জন্য। এই যে আমরা একটু ডার্ক করি, দেখেন এখন কি আমরা উপরের শেপটা পেয়ে গেলাম 1 পয়েন্ট পার্সপেক্টিভে। আমরা বক্সের কি নিচের শেপটা আনতে যাবো। তো নিচের শেপটা যদি আমরা আনি, তাহলে কি এই যে ফিনিশিং পয়েন্ট থেকে আমরা কি আবারও একটা লাইন টানবো। তো আমরা কি এখন লাইন পেয়ে গেলাম, একটা লাইন পেয়ে গেলাম। এখন আমাদের বক্সের তার আগে কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই বক্সটাকে নামানোর জন্য সবগুলো আমাকে একভাবে নামাতে হবে। একটা আমি এইভাবে দিলাম, আরেকটা তো আমরা এইভাবে দিতে পারবো না, তাই না? তো আরেকটা আমাদের এই চারটাই আমাদের কি সমান গতিতে নামবে। এই যে প্রথমে আমি হালকা লেয়ারে করলাম, তারপরে এই যে আমি এক টানে করলাম। ওই যে আমরা ফার্স্টে লাইন ওভাল সার্কেল প্র্যাকটিস করছিলাম, ওইটার ইফেক্ট গুলো এখানে পড়তেছে। তো এই যে এটা এখানে টানলাম, এটা এখানে টানলাম। তো এখন কি আমি এখান থেকে একটা পার্মানেন্ট একটা লাইন পেয়ে গেলাম। এই যে লাইনটা টেনে দিলাম, আবার এই যে এখান থেকে একটা লাইন আমি পেয়ে গেলাম। আমি যদি এটাকে ডার্ক করি, দেখেন এটা শেপ পেয়ে গেলাম। আবার কি এই যে এই লাইনটা যেভাবে গেছে আমার, সেম ভাবে একটা লাইন আমি এখানে দিই, সেম গতি, মানে আমার এই গতি যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে আমার। তখন কি আমি যে এখান থেকে একটা আমি কি শেপ পেয়ে গেলাম, দেখেন এখন কি আমি এটা পাইলাম, এটা পাইলাম। এখন আমাদের ভিতরের তো একটা লাইন আছে আবার, তাই না? তো এই ভিতরের কোনটা বের করার জন্য আমাদের কি আবার ফিনিশিং পয়েন্ট থেকে আসতে হবে। ফিনিশিং পয়েন্ট থেকে এসে আমাকে এটার সাথে এর সাথে লাগিয়ে দিতে হবে, বা আমি এখান থেকে নিয়ে যেতে পারি, বা আমি এখান থেকে আনতে পারি। বিষয়টা হচ্ছে এমন, এই যে আমি যদি এখান থেকে আনি, এই যে এখান থেকে যদি আনি, এই যে আমার একটা লাইনটা হয়ে গেল, এই ফিনিশিং পয়েন্টটা লাগলো। তো কি এখন আমি যে এখান থেকে এইটা পেয়ে গেলাম, এই যে একটা, এই যে একটা, এখন এটাকে যদি আমি টানে যদি দিয়ে দিই, এই যে এখন আমার ভিতরটাও পেয়ে গেলাম। এখন আমি এই যে এইটা যে গতিতে আমার গেছে, সেম গতিতে আমার এখান থেকে একটা লাইন টানতে হচ্ছে। এই যে সেম গতিতে আমার এখান থেকে একটা লাইন টানতে হচ্ছে, এই দেখেন। এখন কি, এখন আমি ফাইনালি একটা বক্স পেয়ে গেলাম। তো এই বক্সটা কি, এটাকে কি, এটাকে 1 পয়েন্ট পার্সপেক্টিভ বলে। যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ থেকে আমাদের একটা পয়েন্ট থেকে ডিরেক্ট একটা পয়েন্ট থেকে আমাদের বক্সটা ক্রিয়েট হইল। এই বক্সটাই আমরা চাইলে আবারও কি করতে পারি, এই বক্সটাই আমরা আবারও যদি ধরি, এই বক্সটাই আমরা আবার এখান থেকে এই দিক থেকে আনতে পারি। এই যে এখান থেকে যদি লাইন টানি, এখান থেকে লাইন টানি। এখন এটাকে আমরা যদি এরকম একটা শেপ দিই, এই যে দেখেন আমি একটু বড় করি এবার চ্যাপটায়। এই যে এখন আমি এখান থেকে একটা পয়েন্ট পাইলাম, আমি ডার্ক করতেছি আপনাদের দেখানোর জন্য, বুঝতে পারেন যেন। এখন এই যে আমি যে এখান থেকে একটা কি শেপ পেয়ে গেলাম। এখন কি আবারও আমি চারটা নিচে নামাইতে হচ্ছে আমাকে। এই যে 1 পয়েন্ট, এটা ভেনিশিং পয়েন্ট, কিন্তু এই যে এটা আমাদের ভেনিশিং পয়েন্ট। তো এই ভেনিশিং পয়েন্টটা থেকে আমাদেরকে কি হচ্ছে, এখন সবগুলো এই দুটো লাইন আসলো। তাহলে কি এখন আমাদেরকে যে দুটো বক্স, এখন চারটা, তো বক্সে চারটা লাইন আমাকে নিচে নামাতে হবে। তো আমি যদি এখন এই দিক চারটা দিই, তাহলে এই দিকই করতে হবে চারটাই। আবার যদি এই দিক দিই, চারটাই এই দিকে যাবে। তো আমি স্ট্রেট নামাই, এই যে আমি এক টানে, ওই যে লাইন ওভাল সাইকেল প্র্যাকটিস করছি আমরা এক টানে, এই যে এক টানে। দেখেন আমার সাবজেক্ট কিন্তু এখান থেকে শুরু, আমি টানলাম কিন্তু এখান থেকে। তো এগুলা কি বলে লাইন। এই যে আবার আমি এখান থেকে টানতেছি এক টানে, দেখেন এই লাইন যেটা এক টানে নামানো হয়, এটার কোনো ব্রেকিং থাকে না, যে কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে। এই লাইনটাকে যদি আমি এখান থেকে টেনে নামাইতাম, তখন এটাকে ব্রেকিং পয়েন্ট হতো। আমরা ট্রাই করবো উপর থেকে টানানোর জন্য সবসময়। সাবজেক্টের উপর নিচ কোনো বিষয় থাকবে না, কারণ এটা তো আমরা হালকা লেয়ারে করতেছি। তো এই সেম কাজগুলো আমরা পুরো লেভেলের কাজগুলো তো গিয়েও করবো। আচ্ছা, চারটার মধ্যে তিনটা করছি। এই যে দেখেন আরেকটা করলাম, আমি আরেকটা করলাম, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। এখন কি আমি এখন চারটা লাইন পেয়ে গেলাম। এখন আমার কি আবার কি যে ভেনিশিং পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট থেকে আমাকে আবার একটা টানতে হচ্ছে। এই যে আমি আবার একটা টানলাম, টেনে আমি এখন একটা পয়েন্ট পাইলাম, কোনা পাইলাম। তো এই কোনাটা কি, এখন আমি এই যে এখানে একটা পয়েন্ট হইলো, আর এই যে এখানে একটা হইলো, তাহলে কি এটা আমি যেহেতু পেয়ে গেলাম, এখান থেকে এটা আমি নামিয়ে দিই,
আবার এটা যেহেতু আসতেছে এখান থেকে এটা নামিয়ে দিই, দেওয়ার পরে এই যে আমি এটা এখন কি এখান থেকে এটা আমি যুক্ত করে দিলাম, তাহলে এই সাইডটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এই যে এটা যেভাবে আমাদের গেল, এই লাইনটা যেভাবে আমাদের গেছে সেম ভাবে এখান থেকে আমাদের টানতে হবে, সেম ভাবেই, কোনো কম বেশি করা যাবে না। এখন আমি এটা যদি এমন করে দিই তাহলে কিন্তু হচ্ছে না, মানে তার মানে কি যে আমার এটা যতটুকু হচ্ছে, এই যে এটা যতটুকু হচ্ছে এটাও যেন আমার ততটুকুই হয়, তার মানে ততটুকু হইলে আমার এই যে এখান থেকে আসতেছে, মানে এই যে এই লাইনটা মানে একদম সমান গতিতে যাবে, একদম সমান গতিতে। এই যে এখন আমি পেয়ে গেলাম এই যে এইটা। এখন আমি এটাকে কি ডার্ক করতে পারি, এই দেখেন এখন আমি এটাকে ডার্ক করতে পারি, এই যে এখন এটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমাকে আবার ভ্যানিশিং পয়েন্টের লাইন নিয়ে যেতে হচ্ছে, দেখেন এই যে আমি এখান থেকেও নিয়ে যেতে পারি বা উপর থেকে আনিয়ে আমি দাগাইতে পারি। এই যে আমরা কাজ যখন প্রথমে করব তখন কিন্তু আমরা হালকা লেয়ারে করবো, তাহলে আমাদের ভুলগুলো ইরেজার করলেও সহজে যদি আমরা ইরেজার করি তাহলে কিন্তু সব খুব শর্টকাটে মানে ইরেজ করা যায়, বিস্তৃত হয় না খাতাগুলো। তো এই যে আমি এখান থেকে টানলাম, এখান থেকে টেনে আমি লাইনগুলো আনলাম। তো এখানে টানার পরে আমার কি যে এটা একটা কোণা পেয়ে গেলাম আমি। এখন আমার কথা হচ্ছে, এখন আমি এই যে এখানে একটা কোণা পেয়ে গেলাম, এখানে একটা কোণা পেয়ে গেলাম। তো এখন আমার এইটা যে গতিতে গেল আবার কি এইটা সেম গতিতে যাইতে হচ্ছে আমার, এই যে সেম গতিতে যাইতে হচ্ছে। আচ্ছা এখন আমি যদি একটু চাপাই দিই, কারণ এই যে আমার এটা একটু কম বেশি হয়েছে, তো আমি জন্য কি করবো, আমি একটু চাপাই দিব এটা, এই যে এই যে আচ্ছা এখনো হইলো না, এই যে এবার হয়েছে। তো এই যে এই লাইনটা পার্মানেন্ট। তো এখন আমি এটা যে গতিতে গেছে এদিক দিয়ে ওটা সেম গতিতে টানছে, তার মানে কি এইখান থেকে এটা যতটুকু, মানে এই যে এইটা থেকে এটা যতটুকু, এখান থেকে ততটুকু হবে। আমি যদি মেপে নেই এই যে এতটুকু, এই দেখেন এতটুকু সমান হচ্ছে, তার মানে কি এখন আমি পেয়ে গেলাম যে এটা আমার এইটা লাইনটা এখান থেকে আমি এখন একটু ডার্ক করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা তো ডার্ক করাই আছে। আচ্ছা এখন আমি কি এইটা টানবো, এইটা টানবো, এই যে আমি ডার্ক করার জন্য এইভাবে করতেছি, এই দেখেন। আচ্ছা এখন আমি এটা থেকে এখানে লাগাই দিব, এই যে আমার কি এই দিক দিয়ে বক্সটা হয়ে গেল। আমি একটু এগুলো ডার্ক করে দেই, এই যে এটাকে কি বলে 1 পয়েন্ট পার্সপেক্টিভে আমরা বক্স করলাম। এখন সেম এটা যেদিকেই যাক না কেন, এটা যেদিকেই যাক না কেন, আমরা যদি এখন অপোজিটে আবার একটা পেজে যাই, আমরা যদি এখন উপর থেকে নামাই 1 পয়েন্ট পার্সপেক্টিভটা, আবারও এই যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ আমি একটু সাইডে করার চেষ্টা করি। এই যে আমরা যদি এখন উপর থেকে নামাই, এই যে আবার ফিনিশিং পয়েন্ট ধরলাম, এটা এখান থেকে আমরা এখানে নামাইলাম, এখান থেকে আমরা এখানে নামাইলাম। তো আমরা কি এখন আমরা একটা লাইন টানলাম, দেখেন এই একটা লাইন টানলাম, এই যে একটা লাইন টানলাম, তাহলে কি আমরা চারটা মাথা পেয়ে মানে চারটা বক্স ওয়ালা ইয়া পেয়ে গেলাম, পয়েন্ট পেয়ে গেলাম আমরা, এই চারটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা। দেখেন আমি চারটা পয়েন্ট যে পেয়ে গেলাম, এখন আমাদের কি কাজ, এখন আমাদের উপর থেকে লাইনগুলো নামাতে হবে সোজা স্ট্রেট। আমি চাইলে স্ট্রেটও করতে পারি, আমি চাইলে ব্যাকানো দিতে পারি, আমার নির্ভর, এটা আমার উপর করতেছে যে আমি আসলে কিভাবে করবো। আমি ইজি গুলো আগে শিখি, এই যে স্ট্রেট নামাচ্ছি আমি সমান উভয় সবগুলোই আমি স্ট্রেট নামাবো, সেম এটাও আমি স্ট্রেট নামাবো, সেম এটাও আমি স্ট্রেট নামাবো। দেখেন এখন আমি এইটা যে গতিতে গিয়েছে আমার এটাও সেম গতিতে যদি আমি দেই, একটু কমাই দিই, বেশি বড় হয়ে যায়। এই যে এখন আমি কি একটা পয়েন্ট পেয়ে গেলাম, এই যে একটা, এই যে এখন এটাকে আমি নামিয়ে দিই, এটাকে আমি নামিয়ে দিই, এই যে দেখেন আমাদের কি হচ্ছে এখন, এই যে সামনের অংশটুকু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, ভিতরের অংশটা বের করার জন্য, তাহলে এখান থেকে আমাকে এই যে ফিনিশিং পয়েন্ট আবার যেতে হবে, ফিনিশিং পয়েন্টে এখান থেকে এই ফিনিশিং পয়েন্টে আমাকে আবার যেতে হচ্ছে। এই যে আমি যদি যাই, এই যে দেখেন আবার ফিনিশিং পয়েন্ট থেকে আসে, আবার আমি এই কোণের সাথে মিলাইলাম, তাহলে আমি কি যে এখানে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম, তাহলে এই যে এটা যে গতিতে গেল আমাকে এটাও সেম গতিতেই নিয়ে যেতে হচ্ছে। তাহলে কি এখন আমি এখান থেকে এইটা এই পর্যন্ত আনবো, এখান থেকে এটা এই পর্যন্ত আনবো, দেন এই যে এখান থেকে এই পর্যন্ত আনবো, এই কোণাটা থেকে এই কোণাটা আনবো। এই দেখেন এখনো আবার এটা আমি এটা যদি এখন যুক্ত করে দিই, এখন আমার বক্সটা হয়ে গেল। তাহলে এটা কি হইলো, এটাও এই 1 পয়েন্ট পার্সপেক্টিভে আমার একটা বক্স হইলো, যেটা আমি উপর থেকে 1 পয়েন্ট পার্সপেক্টিভ আসলো না, তো এটাও কিন্তু 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আচ্ছা আবার যদি সেম কাজটাকে আমরা যদি কি করি, নিচ থেকে যদি নিয়ে যাই,
নিচ থেকে যদি নিয়ে যাই, এইখান থেকে ধরি, এখান থেকে ধরি, আমি যদি দুটা যদি লাইন টেনে দিই, এই 1 এই 2, তাহলে আমি কি পাইলাম, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, তাহলে কি হইলো, আমার দুটা শেপ আমার চলে আসলো। দেখেন একটা বক্স। তো আমার এখন কি কাজ, এই যে আমার মাথাগুলো আবার আমি একটা টানলাম, এই যে একটা টানলাম এক লেয়ারে, সরি এক লেয়ার না, একভাবে টানলাম, চারটাই আমি একভাবে টানলাম। দেখেন এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হয় আমি এটাকে নিচে দিতে পারি বা এটাকে উপরে দিতে পারি, বিষয়টা হচ্ছে এমন। তো আমি যদি এখন এখানে আমি যদি এইটাকে যদি টেনে দিই, এই যে এখন আমি কি এখানে একটা পয়েন্ট, এখানে 4টা বের করে ফেললাম। দেখেন এখানে 4টা বের করে ফেললাম। আবার কি, আবার এইটাকে যদি আমি যদি ধরি, এইটাকে যদি ধরি, আমি ধরে যদি আমি এখান থেকে এটার সাথে যদি মিলিত করে দিই, এই দেখেন এখানে এটার সাথে টেনে এনে যদি আমি মিলিত করে দিই, আবার এখানে এটার সাথে টেনে যদি এখানে মিলিত করে দিই, এই যে এখন আমি কি এটা পয়েন্ট পেয়ে গেলাম। আচ্ছা, সেম ভাবে আমাকে কি করতে হচ্ছে, সেম ভাবে যদি আমি এখন এখানে ভিতরের বক্সটা যদি বের করতে যাই, তাহলে আমাকে কি সেম ভাবে, এই যে এখানে এটা পয়েন্ট এখানে আসছে, এখানে এটা এখানে আসছে, তো আমাকে এখানে একটা দাগ টানতে হচ্ছে আবারও। এই যে এটা যেভাবে গেল, এটাও সেম ভাবে হয়ে গেল। তাহলে কি আমি এখান থেকে যদি আমি আবার, আচ্ছা এখান থেকে যদি আমি আবার ডার্ক করে দিই, এটা আনি, আবার এখান থেকে ডার্ক করে যদি আমি এটা আনি, এই যে দেখেন এখন আমি এখানেও একটা বক্সের মতো শেপ পেয়ে গেলাম, এখানে একটা বক্সের মতো আমি শেপ পেয়ে গেলাম। তো কি এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। আচ্ছা, কিছু কিছু বিষয় আছে যেগুলো পার্সপেক্টিভের আমি যে বলি, এই যে এইটা যে গতিতে গেল, এই যে এটা যেভাবে গেল, এটাও সেম ভাবে গেছে। কিছু কিছু জায়গায় আমরা কি পার্সপেক্টিভ জোর করে মিলাই, যেমন এটা ভ্যানিশিং পয়েন্টটা এখান থেকে গিয়েছে, আমি যদি পার্সপেক্টিভ এটা মিল করতে যাই, এই যে এটা যেভাবে গেল, তো পরের লাইনটাও তো সেম ভাবে যাবে, তাই না? তখন তো মিলবে যে এখানে যতটুকু আছে এখানে ততটুকু হবে। যখন দুটো এক গতিতে যাবে তখনই পার্সপেক্টিভটা মিলবে। কিন্তু এই লাইনটাকে যদি আমরা এইভাবে না দিয়ে যদি এইভাবে দিতাম, তাহলে এইটাকে বলে জোর করে পার্সপেক্টিভ মিলানো, যে জোর করে মিলাইছি, কিন্তু কিন্তু পার্সপেক্টিভ এটা হয়নি, এটা করা যাবে না। এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে, এটাও এই সেম ভাবে যাবে। এইভাবে যদি জোর করে আমরা মিলাই, তাহলে কিন্তু এখানে যতটুকু হইলো এখানে ততটুকু না, এখানে কিন্তু এই এতটুকু হচ্ছে। তার মানে কি, এই যে আমরা যদি আচ্ছা আমি যদি পেজটা উল্টাই, আচ্ছা আমরা যদি কি করি, এই যে এই দাগটা আমি যেভাবে টানতেছি, এই সেম গতিটা কি, সেম গতিটা যদি আমরা যদি এখানে আসি, তাহলে এটা কি সেম পার্সপেক্টিভ ভাবে গেল। কিন্তু এটা যদি আমরা যদি এইভাবে একটা দিই, এটা যদি এইভাবে দিই, তাহলে কিন্তু হইলো না। এখানে একটা, আবার এখানে কিন্তু মিলতেছে না। দেখেন তো কি, এটাকে জোর করে পার্সপেক্টিভ মিলানো বলে। এখানে কিঞ্চিত কম বেশি রাখা যাবে না। এটা যেমন এখানে যতটুকু আছে আমি পুরোটা যদি মাপি, পুরোটাই দেখেন এক গতিতে আমার সমানভাবে গেছে। এখানে যদি মিলাতে যাই, এখানে কিন্তু মিলে না। দেখেন এই যে এখানে কই আসে, এখানে যে এখানে পর্যন্ত আসতেছে, তাহলে কি এটা হচ্ছে আপনার সঠিক, এটা হচ্ছে ভুল। এটাকে বলে জোর করে মিলাইছি, মানে চাপাই দিয়ে কোনো রকম ভাবে মিলানো। কিন্তু এটা ধরো আমরা করবো একভাবে যাবে। এখন এটা যদি আমাদের যদি এই দিক দিয়েও যায়, তাও একভাবে যাবে, আবার উপর থেকেও যদি নামে তাও একভাবে যাবে। তো বিষয়টা হচ্ছে টোটালি এইটা। এটাকে যদি আমরা যদি আবার যদি এখানে আপনারা যদি এই দেখেন এইভাবে যদি টেনে দেন, এইভাবে যদি টানেন, এক গতিতে গেল। মানে এটাকে যদি আমরা ডাবলিং করি, এই যে এখানে ডাবলিং করলাম, এখানে ডাবলিং করলাম, এই যে এখানে একটা চারটা কোণা পাইলাম, এখানে একটা চারটা কোণা পাইলাম, এখানে চারটা কোণা পাইলাম, এখানে চারটা কোণা পাইলাম। এগুলো হচ্ছে চেয়ারের পার্সপেক্টিভের ক্ষেত্রে কাজে লাগে। তো এইটা হচ্ছে যে পরবর্তীতে আমি দেখাবো। এখন আমি আবার দেখাই যে 1 পয়েন্ট পার্সপেক্টিভে কিভাবে চেয়ার বা টেবিল করতে হয়। আচ্ছা, আমরা এখন আবার দেখব যে এই যে 1 পয়েন্ট পার্সপেক্টিভে চেয়ার এবং টেবিল। দেখেন এই যে আবার আমরা কি ধরলাম, একটা ভ্যানিশিং পয়েন্ট ধরলাম। তো এই ভ্যানিশিং পয়েন্ট থেকে আমি এটা টানলাম, দেখেন এখানে টানলাম, আবার এখানে একটা টানলাম। তো এটা কি হইলো, তো আমি টেবিল যেহেতু করব, তো টেবিলের তো স্পেসটা একটু বড় হবে, তাই না? এই যে দেখেন আমি কি টেবিলে এখন একটা শেপ পেয়ে গেলাম। দেখেন চারটা কোণা, টেবিলের কি পেলাম, চারটা, উপরে চারটা কোণা পেলাম বসার জায়গা। টেবিলকে তো দাঁড়া করাইতে হবে, তাই না? তো এই যে আবার লাইন দিই, আবার বক্সের মতোই এক টানে নামাই,
এক টানে আমাদের প্রত্যেকটা কাজে সাবজেক্ট যেখানে তার উপর দিক থেকে লাইন কম বেশি হয়, মানে কম বেশি না হয় না, কম বেশি করি আমি। এই যে কোথা থেকে টানতেছি, আমি টানলে তো এখান থেকে টানতে পারতাম, আমি যেহেতু এখান থেকে টানতে পারতাম, এখান থেকে টানতে পারতাম, কিন্তু না, আমি কি করি, এইভাবে টানি। তাহলে এক টানে বিষয়টা সোজা হয়ে যায়। এই দেখেন, ওই যে এক টানে করার লাইন লাইন ড্রয়িং করতে বলছে। আচ্ছা, ভালো কথা। আপনারা কি করবেন, আমাদের যতগুলা ভিডিও দেখেন না কেন, আমাদের চারুকলার উপর আপনি অ্যাডমিশন হন, এমনি আর্ট শেখার জন্য আসেন, আপনি আপনি হচ্ছে যে চারুকলায় কোথাও পরীক্ষা দেন, আর্টের জন্য শিক্ষক নিবন্ধনের জন্য পরীক্ষা দেন, যেটাই করেন না কেন, আপনি একদম বেসিক থেকে শিখে আসবেন। আমাদের এটা কি পুরো প্লে লিস্ট ক্রিয়েট করা হচ্ছে। তো এই প্লে লিস্টে কি করবেন, প্লে লিস্টে একদম সবকিছু কিন্তু দেওয়া থাকবে। তো অবশ্যই কোনো ক্লাস স্কিপ করবেন না, সবগুলো ক্লাস সিরিয়াল ওয়াইজ করে আসবেন, সবগুলো কেটে কেটেও দেখবেন না, একদম সবকিছু ভিডিও দেখে আসবেন। তাহলে কি আপনাদের জন্য উপকৃত হবে। কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না, কোনো একটা ক্লাস করলেন, কোনো একটা ক্লাস করলেন, এমন করবেন না, পুরো প্লে লিস্টটাই কমপ্লিট করবেন, তাহলে সবকিছু আপনাদের ওকে হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি একটা নামালাম, এখন কি আমাদের টেবিলের আমরা এখন এটা অংশ করতে পারি, এটা অংশ করতে পারি। আর আমি এইটা দেখাইলাম, আপনি যে এইটা দিয়ে শুরু করবেন তা না। আর্ট কখনো কোনো মুখস্থ বিদ্যা না, আর্ট মুখস্থ বিদ্যা দেওয়া হয় না। তো আপনাকে কি করতে হবে, আপনি এখানেও টানতে পারেন, আপনি এখানেও টানতে পারেন। তো আচ্ছা, এবার আমরা এটা দিয়ে করি। এই যখন এটা টানতে চলে কি করতে হবে আমাকে, এই যে এটা যে গতিতে গেছে আমার, এটা যে গতিতে গেছে সেম এখানেও সেম গতিতে আসবে। তার মানে কি, এটা যেভাবে গেল, এই যে এখানে এটাও আমাকে কি দিতে হবে, সেম ভাবে দিতে হবে। এই যে দেখেন, এই যে সেম ভাবে টানলাম আমি। এটার জন্য আমি করতে পারি কি, আমি ফার্স্টে এই লাইনটা একটু এমনি দাগ না দিয়ে আমি ট্রেনের মাপটা বুঝলাম, হয়তো বা দাগও দিলাম, সমস্যা নেই। দেন ওই মাপে আমি এখান থেকে এসে, যারা বেসিক আপনারা যারা পারেন না, তারা এটা করতে পারেন। এটা টানার আগে এটা একটু টেনে নিলেন, তাহলে বুঝতে পারলেন যে কিভাবে গেছে। তারপর এটা টানলেন, সেক্ষেত্রে কি হয় জানো, এটা যতটুকু হবে এটাও ততটুকু। তার মানে কি, এটা পুরোটাই আমাদের এক গতিতে গেছে। এই যে আমি মাপি যদি, পুরোটাই দেখেন এক গতিতে গেছে, টেনে কোনোটাই। আচ্ছা, পুরোটাকে এক গতিতে গেছে, আমরা দেখি একটু আবার চেক করি। পুরোটাই এক গতিতে আমাদের গেছে। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যদি এটাকে টানি, এখন আমরা মিলাতে পারি যে পুরোটা এক গতিতে আমাদের গেল কিনা। হ্যাঁ, পুরোটাই আমাদের এক গতিতে এখন গেছে। এই যে এইটা আমাদের কি, এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। আমরা এটাকে একটু ডার্ক করে দিই আপনার জন্য বুঝতে পারেন। এই যে এগুলা কেউ স্কেল দিয়ে করবেন না, ফ্রি হ্যান্ড করবেন, তাহলে হাত খুব দ্রুত ইজি হবে। এই যে এখন আমি টানলাম, এখন আমার কাজ কি, এখন এখান থেকে আবার যে ভেনিশিং পয়েন্টে আমার আসা, এখান থেকে আমাদের আবার ভেনিশিং পয়েন্টে আসা। এই যে ভেনিশিং পয়েন্টে যদি আমরা আসি, এখান থেকে একটা টাইম এনে আমি আবার এখান থেকে টানে, এই যেটা এটা হইলো না, আমাকে এখানে লাগাতে হবে, এটাও হইলো না। এই যে এটা লাগছে, তার মানে এটা হয়েছে। এই যে এটা আমি এটা এখান থেকে ধরি, এটা এখান থেকে ধরি, তার মানে আমি এটা এখান থেকে ডার্ক করে দিই। দেখেন আপনারা, আবার কি এটার সাথে যদি আমি এটা যুক্ত করিয়ে দিই, এই দেখেন এটা হইলো না, এই যে এটা হয়েছে কিছুটা। এই তাহলে কি আমার এইটা পয়েন্ট এখান থেকে আসতেছে, তাহলে আমি কি যে এটা আনার জন্য আমি কই থেকে আনলাম, আমি ফিনিশিং পয়েন্ট থেকে টেনে আনলাম। তাহলে কি, যে এখান থেকে এটা এখানে আসলো, এখান থেকে এটা আসলো। আচ্ছা, এখন আমরা ভিতরে এগুলো টানবো না, কারণ এটা তো আমরা বক্স করতেছি না। এবার আমরা এটা কি করতেছি, আমরা এটা টেবিল করতেছি। তো টেবিলে আমাদের পায়া বের করতে হবে, চারটা পায়া। আচ্ছা, তারপরে আমরা এখন কি করতে পারি, টেবিলের এই সাইডের অংশটা আমরা এখন কি, মানে এই দিক থেকে নামাতে পারি। এই যে দেখেন, এটাও আমি কি করতে হবে, একটায় নামাতে হবে আমাকে। এই যে একটায় নামিয়েছি আমি, যে কোনটাকে তো আমি এটা দেখাইছি, এই লাইনটা পাইছি, এইটা হবে এই যে এই কোনটা, এই দেখেন এটা হবে এই কোনটা। আবার আমি যদি এখানে তো এটাও পেয়েছি, এই যে এটা কোন, তার মানে এখান থেকে আমি একটা লাইন আগে টানি। এই যে আমি কি হলো, এখান থেকে একটা আমি লাইন পেয়ে গেলাম। এই যে এখানে কোন, এই যে এইটা, মানে এই যে পার্সপেক্টিভ মানে কি, এইটা যেভাবে গেল এটাও সেম ভাবে গেল, এই যে সেম ভাবে ভ্যানিশিং পয়েন্টে যুক্ত হয়েছে। আচ্ছা, আবারও যদি আমি এখানে শো করি, তার মানে কি, আমি এই যে এই কোণাটা পেয়েছি, আর এই যে এইদিকে এটাও পেয়েছি, যেহেতু আমি টেনেছি, তার মানে এখান থেকে আমি, আচ্ছা এইটা যতটুকু দিব এটাও কিন্তু ততটুকু দিতে হবে, তাহলে জিনিসটা বিষয়টা ভালোর মতো ভালো লাগবে। এই যে আমি যদি এখন ডার্ক করি, দেখেন আপনারা, এই যে এখন আমি এটাকে এই কোণাটা দিয়ে দিলাম। এখন এটার সঙ্গে আমি যদি আবার টানি, এই যে এক টানে নামাইলাম, আরে দেখেন এক টানে নামালাম, এই যে আমি এখন এক টানে নামানোর পরে এই যে এই টান,
আর এই যে এই টান দিলাম আমি, এখন দেখেন বিষয়টা টেবিলের এই অংশটা বের হয়ে আসলো। আচ্ছা, এখন আবার একটা বিষয় হচ্ছে কি, আমাদের টেবিলের এই পয়েন্টগুলো তো এরকম চারটা, আচ্ছা সরি পেন্সিলটা ভেঙে গেছে, পেন্সিলটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এই যে আমরা কিন্তু কি করি পেন্সিলের এই যে পয়েন্টটা যেটা আছে এটা কিন্তু এরকম আমাদের চার কোণা হয়, তাই না? এরকম কিন্তু চার কোণা হয়, এরকম চার কোণা হয়, বা এরকম চার কোণা বক্স হয় পায়াগুলো, তাই না? তো এইটা যেভাবে গেল, এই যে এইটা যে গতিতে আমাদের যে আমরা ফিনিশিং পয়েন্টে মিলিয়েছি, ফিনিশিং পয়েন্টে আমাদের মিলাইছি, এটা যেভাবে এসে, তো এইটাকে আমরা ডাবলিং করব, আবার ফিনিশিং পয়েন্ট থেকে এনে এটাকে আমরা ডাবলিং করব। ডাবলিং করলেই কিন্তু এই বের হয়ে গেল, এই পাশে কোণাটা বের হয়ে যাইতো আমাদের। আবার এটাকে আমরা যে ডাবলিং করবো, এই ডাবলিংটা এখান থেকে এসে ফিনিশিং পয়েন্টে যুক্ত করাবো আমরা। যা হবে সবই ভ্যানিশিং পয়েন্ট থেকে, যা হবে সবই ভ্যানিশিং পয়েন্ট থেকে। এটাকে যদি আমরা ডাবলিং করি, মানে এই ডাবলিংটা কেমন আমি এদিকে পাশে বুঝাই দিব এখন আপনাদেরকে, আর কি করি আমি। এই যে আবার এটাকে যদি আমি এখান থেকে টেনে যদি ডাবলিং এই ভ্যানিশিং পয়েন্টে নিয়ে আসি, এই যে এটা আমার কি ডাবল হইলো, দেখেন। আচ্ছা, এখন আমি যদি এটাকে টানি, এখন এই যে ফার্স্টের পার্টে আমার এইটা থেকে এই যে এইটা যেভাবে গেল, এই যে দেখেন এইটা যেভাবে গেল, এটাও ওই সেম ভাবেই যাবে, কিন্তু সেম ভাবেই যে আমার এটা এই কোণার সাথে মিলবে। এই যে এখন তাহলে কি এটা আমার এটা মিললো। আর এটাকে যদি আমি ডাবলিং করি, এই যে ডাবলিং করি, এখান থেকে ডাবলিং করতে হচ্ছে আমাকে, তাহলে ওদিকে দুইটা পার্ট বের হইলো। এই যে এখন এটা এখান থেকে এটা আসলো, এখান থেকে এই যে আমি এটা দেখাইলাম। আচ্ছা, এখান থেকে আমি এই যে মাঝের এখান থেকে এটা আসলো, তাহলে এই যে আমাদের এই দুইটা পয়েন্ট আমাদের বের হইলো টেবিলের। আচ্ছা, আমরা যখন কিন্তু আমরা এমনি এমনি শিখতেছি, এই জন্য আমরা কি এটা ডার্ক করলাম। আমি কিন্তু যখন পুরো লেভেলে কাজ করতাম, এই উপরের অংশটার জন্য আমাদের কিন্তু ভিতরে পায়াটা দেখা যেত না, তাও আমরা হালকা হালকা করে রেখে দিতাম। হালকা হালকা করে কিভাবে রাখতাম, এরকম হালকা করে রাখতাম, হালকা করে শেপগুলো কোনাগুলো দেখাই দিতাম, কিন্তু ডার্ক করতাম না। এখন আপনাদের যেহেতু বোঝানো হচ্ছে বেসিক থেকে, তাই এই জন্য ডার্ক করা হয়েছে, ঠিক আছে? এই যে এখান থেকে এখন আমি যদি এটাকে এই যে এই টানটা যেহেতু পেয়েছি, এখান থেকে এটা যদি আমি এটা যদি নামিয়ে দিই, তাহলে আমার কি এই দিকে আমি শেপটা পেয়ে যাচ্ছি। এই দেখেন এদিকে শেপটা পেয়ে গেলাম। আমি এখানেও চারটা পায়া পেয়ে গেলাম। এখানেও যদি আমি করি, এই যে এখান থেকে আমি যতটুকু এটা রাখবো ততটুকু দিলে আমার এটা চলে আসতেছে। এই যে এখান থেকে আমি এই যে দেখেন চারটা শেপে পেয়ে গেলাম। এটাও যদি ডাবলিং করতাম এইভাবে, তাহলে দুটো আমার এক শেপে আসতো। এই যে এইটাও, এই যে এখন আমি চারটা টেবিলে কিন্তু পায়া পেয়ে গেলাম। এই যে চারটার কথা আমি ডাবলিং যেটা করলাম, এই ডাবলিংটা আমি এখানে নিচের ডাবলিংটা আমি এখানে দেখাই দিই। এই যে মনে করি এটা ফিনিশিং পয়েন্ট, এখান থেকে এটা আসছে, আবার এখান থেকে এটা আসছে, আবার এখান থেকে এটা আসছে, আবার এখান থেকে এটা আসছে। এই যে এখান থেকে এটা যে গতিতে গেল, এটাও সে। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেল বেশি, আমি এটা একটু কমিয়ে দিই। এই যে এখানে একটা দিই আমি। এই যে এটাও তো একদম ফিনিশিং, সব তো ফিনিশিং পয়েন্ট থেকে আসছে। আমি একটু ডার্ক করি বিষয়টা। এই যে এটা একটু, এটা এই যে আপনারা দেখেন এইটা যে পা, এটাও ওই সেম পা। আবার এই যে এটা যে এটা যা, এই যে এটা তা। আবার যদি আমি এটাকে ধরতে যাই, এটা যা, এই যে এটা যা, এই যে এটা তা। আবার যদি আমি এটা ধরতে যাই, এই যে এটা যা, এই যে এটা তা। তার মানে কি এই নিচের পার্টটাও আমি যে ফিনিশিং পয়েন্ট থেকে এসে মিলাইছি, ফিনিশিং পয়েন্ট থেকে মিলাইছি, জাস্ট নিচেরটা ডাবল করছি। তো এই ডাবলটা করার কারণে আমার চারটা কোণা বের হয়েছে, চারটাও এই এক জায়গা থেকে আসবে। তো এই যে এইটা যা, এইটা তা, এই যে এইটা যা, এইটা তা, আবার এই যে এইটা যা, এইটা তা, আবার এই যে এইটা যা, এই যে এইটা তা। এটা কি হয়েছে ভ্যানিশিং পয়েন্ট। এটাকে যদি আমরা যদি এই শেপটাকে যদি আমরা যদি এখন কি করি, উপরে যদি তুলি, এগুলা উপরে তুলি, উপরে যদি তুলি, তাহলে কি টেবিলের অংশগুলো বের হচ্ছে। দেখেন এই যে উপরে যদি তুলি, টেবিলের উপরের পা গুলো বের হবে। দেখেন আমি এই দেখেন, এই যে এখন এগুলো পা মনে হচ্ছে। উপরে যদি আমি এখন আবার একটা এই ফিনিশিং পয়েন্ট থেকে আমি যদি একটা ফ্রেম আনি দেই, আমার টেবিলের একটা শেপ, আনুমানিক টেবিলের একটা শেপ বের হবে।
আমি একটু ডার্ক করি, অনেক লাইন হয়ে গেছে তো। এই দেখেন, এই যে এটা যেভাবে গেল এটাও সেম ভাবে যাবে। এই যে এখন দেখেন একটা টেবিলে একটা এমনি একটা কাঠামো, মানে মোটামুটি একটা কাঠামো, অনেক কিছু ভুল আছে, জাস্ট বোঝার ক্ষেত্রে বললাম, মোটামুটি একটা কাঠামো বের হয়ে আসলো টেবিলে। যে নিচটা আমি কিভাবে আনলাম, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে 1 পয়েন্ট নিচের অংশটা আমি কিভাবে বের করলাম। তো ওগুলো বেসিক কাজ, আমরা পুরো লেভেলের কাজও যাব পরে, আগে বেসিক গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন সেম পদ্ধতিতে আমরা চেয়ারটা দেখবো। আমরা টেবিলটা 1 পয়েন্ট পার্সপেক্টিভে আমরা টেবিলটা কমপ্লিট করলাম। আমরা কি সেম পদ্ধতিতে আমরা চেয়ারটা দেখবো। এই দেখেন, এখান থেকে আমি যদি আবারও টানি, এখান থেকে টেনে যদি আমরা যদি একটা টানা নিই, এটা টানা নিই, এই যে এটা সেম গতিতেই গেল। দেখেন, আবার আমি যদি বসার জায়গাটা করি, এটা একটা ভাবে গেল, এটা একটা ভাবে গেল। এই দেখেন, এখন কি আমি এটা একটু ডার্ক করি, ডার্ক করলাম। এখন কি আমি এটা বসার জায়গা চেয়ারে পেয়ে গেলাম। আমাদের কি চেয়ার তো উপরে সবসময় উঠে, তাই না? এই যে পিছনটা বসার জায়গা আমি দিলাম, এটা আমি বসার জায়গা দিলাম। আচ্ছা, এটার সাথে যেহেতু এটা লেগে গেছে, তার মানে এটা একটু কিঞ্চিত কম বেশি আছে। চারটা আমি পা নামাইলাম, দেখেন বক্সে যেভাবে নামাইছিলাম। এই যে এখন আমি এই নিচটা এখন এখান থেকে আবার আমি টানবো, তাহলে আমি পেয়ে গেলাম, এই যে এখানে পেয়ে গেলাম চেয়ারের অংশ, এই যে একটা। আবার কি আমি যদি এটাকে টানি, তাহলে আমি এই যে এটা পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এটা যদি নামিয়ে দিই, আমি এখান থেকে যদি এটা নামিয়ে দিই, এই যে মোটামুটি চেয়ারের নিচের অংশ পেয়ে গেলাম। এখন এই উপরটা আমাকে মিলাতে হচ্ছে, এই দেখেন এইখান থেকে নিয়ে আসলাম। তাহলে কি এই যে এটা এই হচ্ছে, এটা এই হচ্ছে, এই যে জাস্ট বেসিক চেয়ার আগে শিখলাম আমরা। এই যে এটা কি 1 পয়েন্ট পার্সপেক্টিভে চেয়ারটা কমপ্লিট হইলো। সেম এই চেয়ারটাকে যদি আমরা যদি কি করতাম, চেয়ারটা কি আমরা এদিক থেকে আবার করতাম, দেখেন এই এই এটাকে যদি আমি এবার টেনে দিতাম, এই 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 এখান থেকে আবার আমি এটা নামাই দিতাম, আবার ভিতর থেকে আমি এটা এখানে আনতাম, তাইলে কি আমি আচ্ছা একবারে বেশি করলে আপনাদের মাথা এলোমেলো হয়ে যাবে। আমি আবার ভেঙে ভেঙে করি। এই দেখেন, আমি একটু ডার্ক করি, এই দেখেন, মানে এটাকে যেহেতু নিচের অংশ পেয়ে গেছি, এই যে বসার জায়গা, আবার এই যে বসার জায়গা। তো এটা একটু যেহেতু এটার সাথে মিল রাখতে হচ্ছে, আমাদেরকে মিল রাখার জন্য এই পর্যন্ত আসছে, তার মানে কি এটাকে আমাকে নামাই দিতে হচ্ছে, আর একটু নামায় দিতে হচ্ছে আমাকে। এই যে এখন বিষয়টা ঠিকঠাক আছে। এই যে তাহলে এটা যদি এখানে হয়, তাহলে এটা আসতেছে এই যে এখানে, এই যে এটা এই পর্যন্ত আসতেছে। তাহলে এটাকে যদি আমি উপরের অংশটা আমি আনি দিই, উপরের অংশটা আমি এই ফিনিশিং পয়েন্ট থেকে আবার টানতে হচ্ছে আমাকে। তার মানে কি ফিনিশিং পয়েন্ট থেকে যদি টানি আমি, এই যে দেখেন, এখন এখান থেকে আমাকে কি এই যে এখান থেকে আমি চেয়ারটা এখন পেয়ে গেলাম। দেখেন জাস্ট এমনিতেই বেসিক চেয়ারের কাজের কথা আমি চেয়ার দেখালাম, এর ভিতরে অনেক কাজ আছে, জাস্ট বেসিক চেয়ার। এই যে চেয়ারটা যেটা আছে, এটাকে যদি আমি একটু কমাই দিতাম, বসার জায়গাটা তো এত মোটা হয় না, আমরা কাজ করতে গেলে এরকম মোটা হয়ে যায়, তো এটাকে যদি একটু কমাই দিতাম, তাহলে কি একটু কমাই দিলে বিষয়টা কিন্তু চেয়ারটা তখন দেখতে পারফেক্ট হইতো। যদি এখান থেকে চেয়ারটা দিতাম আমরা, তাহলে কিন্তু চেয়ারটা দেখতে পারফেক্ট হতো, যে এতটুকু চেয়ার হলে বসার জায়গা ভালো হয়। ঠিক আছে, তো এটাকে বেসিক একদম 1 পয়েন্ট পার্সপেক্টিভ যেটাকে বলে তো এটা এইভাবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ চেয়ার করতে হবে। আমরা পুরো লেভেল যখন যাবো তখন পুরো লেভেলের কাজ শিখবো। সেম এইভাবে যেহেতু করছি, এটাকে আবার কি আমরা চাইলে এটাকে আবার এরকম উপর থেকে নামায় আমরা প্রয়োগ করতে পারি, উপর থেকে নামায়ও আমরা চেয়ার করতে পারি, আবার কি নিচ থেকে গিয়েও আমরা চেয়ার করতে পারি। এইভাবে নিচ থেকে গিয়েও আমরা চেয়ার করতে পারি, উপর থেকে গিয়েও করতে পারি। যে কোনো পয়েন্ট থেকে 1 পয়েন্ট যে কোনো পয়েন্ট থেকে গিয়ে আমরা পার্সপেক্টিভ মিলে চেয়ারগুলো কমপ্লিট করতে পারি। তো আজকের এটা ছিল 1 পয়েন্ট পার্সপেক্টিভে চেয়ার টেবিল বক্স কিভাবে করতে হয়। এটা একদম বেসিকটা, আমরা অ্যাডভান্সেও যাব, আগে পার্সপেক্টিভ শিখবো 1 পয়েন্ট 2 পয়েন্ট, তারপরে আমরা অ্যাডভান্স কাজগুলো করব। তো আপনাদের যদি ক্লাসটা করে যদি উপকার হয়, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন,
এবং আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আর কি শিখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই অনুযায়ী আপনাদের ক্লাস নিব। আর আপনাদের বন্ধুদের শেয়ার করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখে যেন বুঝতে পারে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।